নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়েতে তোমরা কিভাবে বেনারসি শাড়ি পরবে। আর আজকে শাড়িটা একদম একটু ডিফারেন্ট টাইপস নিয়েছি। তোমরা অনেকেই বিয়েতে লাল, পিঙ্ক অনেক ধরনের শাড়ি পরো। এটা একটু রেডিশ আছে এবং এখানে একটা ডিফারেন্ট গ্রিন কালার দেখতে পাচ্ছ। এই কালারটা কিন্তু একটা ইউনিক কালার, তোমরা বিয়ের দিন পরতেই পারো। আর এই শাড়িটা কীভাবে ড্র্যাপ করবে সেটাই আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়েছি। এবার দেখো শাড়িটাকে নিচের দিকে আমি লেন্থ দেখে নিচ্ছি। বেনারসি শাড়ি একটু ভারী হয়, সেক্ষেত্রে বেশি উঁচু করবে না, মিডিয়াম একটু মেস ছুঁয়ে থাকবে। দেখতে পাচ্ছ আমি ডান হাতে নিচে টাকিং করেছি। যদি তোমাদের মনে হয় যে শাড়ি পায়ে জড়িয়ে যায়, তো এটা একদম সামনে নাভির সামনে এসে তোমরা কিন্তু প্রথম টাকিংটা করতে পারো। তারপরে এখানে বাঁ হাতের নিচে টাকিং করে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হাঁটাচলা করতে গেলে শাড়ি পায়ে জড়িয়ে যায়, সেক্ষেত্রে তোমরা ডান হাতের নিচে গুঁজবে না, শাড়িটাকে একদম সামনে একদম নাভির সামনে এসেই শাড়িটাকে প্রথম যে গোঁজাটা আমরা গুঁজছি সেটাই টাকিং করে নেবে। তোমরা অনেকেই বলছো আমি টাকিং কেন বলছি, গোঁজা কেন বলছি না। দেখো টাকিং আর গোঁজা একই অর্থ, তোমরা যেটাকে যেভাবে নিতে পারো। তো দেখো পিছন দিকে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নিয়েছি, যাতে এখানে কোনো রকমের কোনো ফোলা বা উঁচু ভাব না থাকে। তো এবার দেখো আমরা এখানে কুচিটা রেডি করে নেব। কুচি আমি এখানে প্রথমেই করে নিচ্ছি, কোনো মেজারমেন্ট করিনি, জাস্ট এখানে 7টা কি 8টা তোমরা কুচি করে নেবে। শাড়ির লেন্থ বুঝে তোমরা কুচি করে নেবে। আমি কিন্তু এখান থেকে ব্লাউজ পিস কেটে বাদ দিয়েছি, তাও আমার অনেকগুলোই কুচি হবে এখানে, তার কারণ শাড়িটা অনেকটাই বড়। তো দেখতে পাচ্ছ মিডিলে যে ডিজাইনটা আছে অন্য রঙে, তো ওইটা টোটালটাই তোমরা কিন্তু এখানে কুচি করে নেবে, তাহলে তোমাদের আর মেজারমেন্ট করতে লাগবে না। আর যদি এখানে অন্য কোনো ডিফারেন্ট কালার না থাকে, সেক্ষেত্রে তোমরা হার্ডলি 7টা কুচি করে নিতে পারবে। একটু ছোটো ছোটো হলে, বড় বড় হলে 6টা করে নেবে। তো এখানে আমি দেখো পুরো যে এক্সট্রা কাপড়টা ছিল, মানে যে রঙটা ছিল, সেটাকে আমি এখানে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর যেহেতু বেনারসি শাড়ি, সেক্ষেত্রে একদমই ধরতে লাগে না শাড়িটা, জাস্ট একটু হালকা হাতে নাড়িয়ে নেবে, ইজিলি এখানে ভাঁজগুলো সুন্দরভাবে পড়ে যাবে। আর এখানে একটু ভাঁজটা ছোটো হচ্ছিলো বলে এখানে লাস্ট ভাঁজটাকে একটু খুলে আমি বড় করে নিলাম। সবসময় চেষ্টা করবো প্রথমে যে ভাঁজটা তোমরা ধরছো সেটা কিন্তু একটু বড়ই রাখবে, তার কারণ এটা কিন্তু অনেক সময় নিচের দিকে মাথাটা উল্টো দিকে ঘুরে যায়। এটা যদি তোমরা একটু বড় রাখো তো সেই সমস্যাটা হবে না। এখানে ভাঁজগুলোকে আমি ঠিকঠাক করে নিয়ে একটু হাত দিয়ে চেপে নিয়েছি। এবার বলি বন্ধুরা, অবশ্যই কিন্তু শাড়িটাকে আবারও সেম মেস ছুঁয়ে থাকবে এতটা দেখে নিয়ে কুচিটাকে এক্সট্রা এখানে পেটিকোটের ভিতরে তোমরা টাকিং করবে। শাড়িটা এই যে এক্সট্রা কাপড় আছে, এটাকে কিন্তু অবশ্যই ঠিকঠাক করে টাকিং করতে একদমই ভুলো না, যে কারণে কিন্তু আমাদের অনেকটাই ফোলা লাগতে পারে। এটাকে টেনে টেনে একদম পিছন দিকে দেখো নিয়ে গেলাম, যাতে করে এই শাড়িটা আমাদের কোনো ফোলা ভাব বা উঁচুও হয়ে নেই। এবার আমরা আঁচলটাকে ধরছি। এবার আমরা আঁচলটাকে রেডি করব। দেখতে পাচ্ছ আঁচল কতটা বড় হয়ে আছে, তার কারণ আমরা 8 স্টাইলে শাড়ি পরবো, আর যেক্ষেত্রে আঁচলটা আমাদের অনেকটাই বড় রাখতে হবে। সামনের দিক দিয়ে আমরা আঁচলটা রেডি করবো। আর আঁচলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এই যে পাড়ে যে ডিজাইনটা আছে ঠিক সেখান থেকেই স্টার্ট করবে, মানে এতটুকুই সরু ভাঁজ হবে, এর থেকে বেশি বড় করবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি লাস্ট আর ফার্স্ট আঙুল দিয়ে একদম লাস্ট কর্নারটাকে ধরে নেওয়ার পরে সামনের দুটো আঙুলকে কাঁচির মতো ধরছি। দেখে নিচ্ছি যতটা পাড়ের ডিজাইন ছিল ততটা যেন বড় থাকে। তারপরে বুড়ো আঙুলটাকে একটু সরিয়ে নিচ্ছি, তার কারণ তারপর থেকে একটু আমি ছোটো ছোটো করে ভাঁজগুলো এখানে ধরবো। তো এখানে দেখো আমি বাঁ হাত দিয়ে এখানে আঁচলটাকে রেডি করছি। তোমাদের যদি অসুবিধা হয় বাঁ হাত দিয়ে, তোমরা কিন্তু এক্ষেত্রে ডান হাত দিয়েও করতে পারো। আবার যাদের ডান হাত বাঁ হাতে অসুবিধা আছে, তোমরা কিন্তু আরও শর্টকাটে আমার চ্যানেলে দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিও দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি অনেকগুলো টিপস শেয়ার করি যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এবার আঁচলের মাথাটাকে অবশ্যই সিকিউর রাখার জন্যে একটা সেফটি পিন এখানে আগেই পিন আপ করে নেবে। আর যেহেতু ভারী শাড়ি তোমাদের ধরতে অসুবিধা হবে, তো অবশ্যই সেফটি পিন আগে পিন আপ করে নেওয়ার পরে বাঁ হাতটাকে একটু উঁচু করে নিয়ে তারপরে এখানে একটা একটা করে ভাঁজ দেখে দেখে ধরে নেবে। তো এখানে অবশ্যই ঠিকঠাক করে ভাঁজগুলোকে ধরে নেবে, আর চেষ্টা করবে যত ছোটো ছোটো করে ভাঁজগুলোকে ধরা যায় ততই কিন্তু দেখতে বেশ ইউনিক লাগে। তো যতটুকু রেডি হয়ে গেছে মোটামুটি ততটুকু আমি একটু হাত দিয়ে চেপে নেব, তার কারণ এই যে ফোলা ভাবটা রয়েছে এটা অনেকটাই তোমাদেরকে অসুবিধায় ফেলবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটু এভাবে চেপে নিতে পারো। চেপে নিলে কী হয়, ফোলা ভাবটা চলে গেলে ভাঁজগুলো ধরতে তোমাদের সুবিধা হয় এবং সাথে সাথে ভাঁজগুলো দেখতেও সুবিধা হয়। তো এখানে দেখো এখানে একটা ক্লিপ আমি ব্যবহার করছি, চাইলে তোমরা এখানে একটা সেফটি পিনও ব্যবহার করতে পারো। তো এভাবেই আমি সামনের দিক দিয়েই আঁচলটাকে রেডি করব, কাঁধের উপর ফেলে নিলাম। এবার দেখো এই যে সরু ভাঁজ যেটা আছে, দেখো তলার দিক দিয়ে আমি বাঁ হাতটা দেবো, ঠিক দেখতে পাচ্ছ, ঠিক তলায় এভাবে ধরলাম। আর এই যে পাড়টা দেখে নিলাম, ওপরে একটা হাত তলায় একটা হাত, ওপরে একটা হাত তলায় একটা হাত, এভাবে ঠিক জিগজ্যাগের মতো এখানে কিন্তু আমরা ভাঁজগুলো ধরে নেবে। এবারেও কিন্তু
খুব সহজেই তোমরা এভাবে ধরে নিতে পারবে। ধরা হয়ে গেলে হাত দিয়ে চেপে নেবে। চেপে নেওয়ার কারণেই কিন্তু তোমাদের ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে এখানে বসবে এবং ফোলা ভাবটা একদমই থাকবে না। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন, আমাকে প্রথমবার দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে এবং শাড়ি ড্রাপিং ইউনিক শাড়ি ড্রাপিং শিখতে হলে, আরও সহজভাবে শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপর আমি আমার চ্যানেলে অনেক ধরনের শাড়ি ড্রাপিং শেয়ার করি। আর সাবস্ক্রাইব করার পাশে কিন্তু তোমাদেরকে বেল নোটিফিকেশানটা একবার অন করে রাখতে হবে, তাতে করে যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং ফেসবুকে একটু শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি এক এক করে ভাঁজটা ঠিক করে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি এখন যেহেতু বিয়ের সিজন চলছে সেই জন্য বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে এবং এর আগেও আমি দিয়ে দিয়েছি একদম গায়ে হলুদে তোমরা ইউনিক স্টাইলে কীভাবে একটা শাড়ি ড্রাপিং করতে পারো, সেটাও কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেল থেকে একদমই হতাশ হবে না। বিয়ে থেকে শুরু করে রিসেপশান এবং তোমরা যারা রিসেপশান ওকেশানে যাবে তোমরা কীভাবে শাড়ি পরবে সমস্ত টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি। শুধুমাত্র একটু তোমাদেরকে ভিজিট করতে হবে। আরও নেক্সট আমি নতুন নতুন শাড়ি ড্রাপিং দেখানোর চেষ্টা করব, যে বিয়েতে তোমরা কীভাবে আরও ইউনিক স্টাইলে শাড়ি পরতে পারো এবং লেহেঙ্গা স্টাইলে কীভাবে শাড়ি পরতে পারো, একটা শাড়ি দিয়ে কীভাবে লেহেঙ্গা পরবে এবং দুটো শাড়ি দিয়ে রিসেপশনের দিন কীভাবে লেহেঙ্গা পরবে এবং সেই লেহেঙ্গাটা একটু ইউনিক স্টাইলের হবে, একটু নতুনত্ব থাকবে। তো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, একে একে কিন্তু আপকামিং নতুন নতুন ভিডিও আসতে চলেছে বিয়ে রিলেটেড। যাদের নতুন বিয়ে হবে আর কি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে অবজার্ভ করতে থাকো, একে একে কিন্তু নতুন শাড়ি তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা হতাশ হবে না। আঁচলটা আমি একদম রেডি করে নিয়েছি, কথা বলতে বলতে আঁচলটা মেস ছুঁয়ে গেছে, এতটাই বড় কিন্তু করে নিয়েছি। এবার একটা দেখো শোল্ডারের পিছনে গিয়ে একটা সেফটি পিন আমি পিন আপ করে নিয়েছি, আর তলায় যে পার্টটা ছিল এটাকে টেনে পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের ভিতরে টাকিং করার সাথে সাথে ওখানে একটা সেফটি পিন দিয়ে অবশ্যই তোমরা পিন আপ করে রাখবে। যারা একদম কোণে আছো, তোমরা কিন্তু অনেক সময় ওটা চলা করো, মানে হাঁটা চলা করো, অনেক কাজবাজ করতে হয়, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা সেফটি পিন ওখানে পিন আপ করে রাখতেই হবে। তারপরে এখানে ভাঁজগুলোকে আমি হাত দিয়ে চেপে নেওয়ার পরে এখানে একটা সেফটি পিন দেবো, তার আগে এখানে ভাঁজগুলোকে আমি ছোটো ছোটো করে ধরে নিচ্ছি। আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা সবসময় আমাকে বলো শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার অনলাইনে নয়, আর যেগুলো আমার অনলাইনে হয় আমি বলে দিই, আর যেগুলো অফলাইন সেগুলোও বলে দিই, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। ভাঁজগুলো কত সুন্দরভাবে এখানে পড়ে গেছে। তো এই শাড়িটা কিন্তু আমার অফলাইন নেওয়া, কোনো ধরনের কোনো ওয়েবসাইট থেকে আমি কিন্তু শাড়িটা নিইনি। তো এখানে দেখো আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে এলাম, আনার পরে একদম উপরে বাহাত দিয়ে ধরবো। আঁচলটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড় রেখেছি, তার কারণ পিছন দিকটা কিন্তু বেশ সুন্দর লাগবে আমাদের, সেই জন্যে। তোমরা যারা একটু পিঠটা দেখাতে চাও না, তোমাদের জন্য আরও নেক্সট আমি নতুন ভিডিও আনবো, কিন্তু এটা কিন্তু একটু পিঠ দেখা যাবে, যে ক্ষেত্রে তোমাদের ভালো লাগবে। তো এখানে ভাঁজগুলোকে আমি একটু ঠিক করে নিচ্ছি, অবশ্যই এখানে ভাঁজগুলো ঠিক করে নেবে। আঁচলটা আমার অনেকটাই বড় হয়ে গেছিলো, যে কারণে দেখতে বেশ সুন্দর লাগবে, পরে একদম রেডি হলেই তোমরা বুঝতে পারবে। তো এভাবে আঁচলটাকে রেডি করে নেওয়ার পরে দেখো পিছন দিকে দেখতে পাচ্ছ, পিছন দিক দিয়ে এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, পিছনটাও বেশ সুন্দর লাগবে। তো এখানে ঠিক হচ্ছিল না বলে আঁচলটাকে আমি আরও একবার এখানে ছোট ছোট করে ভাঁজগুলো ধরলাম। ভাঁজগুলো আগে বড় বড় হয়ে গেছিলো, ওই জন্য এখানে ভাঁজগুলোকে আমি ছোট ছোট করে ধরলাম। যদি তোমাদের মনে হয় যে এই ছোট ছোট ভাঁজগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে এখানে অবশ্যই একটা সেফটি পিনে ক্লিন আপ করে রাখতে পারো। আর তারপর আঁচলের মাথাটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে আমি একটু এখানে ফোল্ড করে নিয়েছি। তো অবশ্যই তোমাদের যদি ছোটো হয় কোনো অসুবিধা নেই, আমার একটু বড় হয়ে গেছিলো বলে এখানে ভাঁজ করে নিয়ে একটা এখানে ভাঁজের তলায় আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা সেফটি পিন এখানে আমরা পিন আপ করে নেবো। তার আগে ভাঁজটা ঠিকঠাক দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না, না ভাঁজটা বড় হয়ে গেল না ছোট হয়ে গেল, দেখে নিয়ে ঠিক উপরের ভাঁজটাকে সরিয়ে তলার ভাঁজে কিন্তু একটা সেফটি পিন দিয়ে এখানে আমরা পিন আপ করে নেব। তো দেখতে পেলে ওখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিলাম। এবার এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেব। আর তোমরা যারা কোমর বন্ধনী পছন্দ করো না, তোমরা কিন্তু এভাবে রাখতে পারো, সেটাও বেশ সুন্দর এবং গর্জিয়াস দেখায়। তো এখানে ভাঁজগুলোকে অবশ্যই তোমরা হাত দিয়ে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টাই করবে। বন্ধনী পরছি, আর কোমর বন্ধনী তোমরা যারা একটু স্লিম দেখাতে চাও তাহলে অবশ্যই পিছনে যে এক্সট্রা কাপড় থাকে ওটাকে সঙ্গে নিয়ে কোমর বন্ধনীটা লক করবে। যারা একটু মোটা দেখাতে চাও ওটাকে খুলে রাখবে, তাহলে একটু মোটা দেখাবে। তো এটা আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঝটপট করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তত সময়ের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।